গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 12ই জুলাই 2026 রবিবার, আর ঘড়িতে বাজে অলমোস্ট সকাল 6:25। আর আজকে আমি চলেছি আমার বাঁকুড়ার বাড়ি থেকে দুর্গাপুরের বাড়িতে। আর এখন যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে বলে বেলবনি। মানে বাঁকুড়া ছেড়ে, বাঁকুড়া থেকে মোটামুটি ওই 10 কিলোমিটার। আর এই বেলবনির পরে হচ্ছে তোমার বেলিয়াতর, তারপরে বড়জোড়া, তারপরে হচ্ছে দুর্গাপুর। বহুদিন পরে ভিডিও শ্যুট করছি, মোটামুটি 8 মাস বলতে পারো। আমার চ্যানেলের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি যে আমার ব্লগ চ্যানেলের অবস্থাটা কি। এই মোবাইলটা খুলে নিলাম, তাই দেখো কোনো মিথ্যা কথা বলছি না। 6:21 বাজে এখন ঘড়িতে, সরি 6:27 বাজে। আর আমি ধরো ওয়াইটি স্টুডিও খুলে নিলাম। ওয়াইটি স্টুডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলের অবস্থাটা কি। দেখো 10 GB আমার চ্যানেল, টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 491। লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, এই দেখো, কালী পুজোয় সেজে উঠেছে খাতড়া শ্মশানকালী মন্দির। কত না 8 মাস আগে। তার আগের ভিডিও দিয়েছিলাম আমি শ্রাবণী মেলা 2025 বৈদ্যনাথ ধাম, 11 মান্থ এগো দেখাচ্ছে। তার মানে বুঝতে পারছো অলমোস্ট মানে 8 মাস বা বছরখানেক হতে চললো, না তো ভিডিও শ্যুট করেছি না ভিডিও আপলোড করেছি। তার কারণ হচ্ছে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর মেন হচ্ছে যে কনসিস্টেন্সি একবার ব্রেক হয়ে গেলে মানে সেইটা ফিরে পেতে একটু টাইম লাগে। মানে ভিডিও শ্যুট করিনি অনেক দিন কোথাও যাইনি, ভিডিও তৈরি করিনি, আর সেই জন্য আর ইচ্ছাও করিনি। তো অনেক দিন পর মনে হলো যে না, ব্লগটা আবার স্টার্ট করতে হবে। তো ব্লগটা আবার স্টার্ট করলাম। এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার। আর এখন আগে শর্ট ভিডিও দিতাম না, এখন চ্যানেলে অল্প একটু শর্ট ভিডিও দিচ্ছি। সেই শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে, আর লং ভিডিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ধরে রাখো ওই 5:45 বেরিয়ে পেট্রোল পাম্পে তেল ভরালাম। তেল শেষ হয়ে গিয়েছিলো, তেল ভরালাম 300 টাকা। তো 300 টাকার তেল ভরেছি, কী বলবো, মানে হাফও যায়নি, মানে যেটা মিটার রিডিংয়ের কাটা হয় সেটা হাফও পেরোয়নি। মানে ফুল ট্যাঙ্কি করতে গেলে এখন মোটামুটি আমাকে 700 থেকে 800 টাকা তেল ভরতে হবে। আগে যেখানে মোটামুটি 400-500 টাকা তেল ভরলে ট্যাঙ্কি ফুল হয়ে যেত, আর এখন তো তা হচ্ছে না। আর যা মানে পেট্রোলের ক্রাইসিস, হ্যাঁ সেটা তো আমরা সবাই জানি। আর এখন নিচ্ছে মোটামুটি তোমার 113 টাকা লিটার। আস্তে আস্তে মনে হচ্ছে এই দামটা আরও বাড়বে। তো যাই হোক, দেখা যাক। আর এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি তোমাদেরকে আগেই বললাম যে এই জায়গাটার নাম হচ্ছে বেলবনি। এখানে আমি আমার বাইকটা পার্কিং করে দিয়েছি, আর এই একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে গেছে তোমার বেলিয়াতরের দিকে, এদিকেই যাব। আর এটা তোমার চলে গেছে বাঁকুড়ার দিকে। গ্রাম সাইডে এই সবুজের সম্ভার, সবুজের দৃশ্য তুমি দেখতে পাবে, যেগুলো শহরাঞ্চলে দেখতে পাবে না। আর সামনেই আমি দেখতে পাচ্ছি তোমার ভুট্টা ক্ষেত, আর এদিকে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ, সাপ টাপ থাকার চান্স আছে। তো চলো একবার দেখে আসি ভুট্টা ক্ষেতটা, ভুট্টা ক্ষেতের অবস্থাটা কি। এদিকে ধান মাঠ এখানে দেখতে পাচ্ছ। এই গ্রাম সাইডে আসলেই তুমি ধান মাঠ, চাষের ক্ষেত, চাষি, গরু, মোষ এগুলো দেখতে পাবে। আর আমাকে নিচে তাকিয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে যে কোনো সময় ভাই সাপটা বাঁচতে পারে। আর এই হচ্ছে তোমার ধানের ক্ষেত। ধান তো দেখতে পাচ্ছি না, ধান চাষ এখনও শুরু হয়নি। তবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই হচ্ছে সামনে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছ। আর বেশি দূর যাওয়া যাবে না, সবুজ আর সবুজ। আর ওয়েদার যদি বলি, ওয়েদার হচ্ছে মেঘলা, সূর্যের এখনও দেখা নাই। তো চলো আমি আমার বাইকের দিকে এগিয়ে যাই। আর এখান থেকে চলে যাব আমি বেলিয়াতর। বেলিয়াতরে একটা চায়ের দোকান আছে, সেটা হচ্ছে লালু চা। ওখানে বিখ্যাত চা পাওয়া যায়। তো বেলিয়াতরে একটু হোল্ড করব, ওখানে লালু চায়ের দোকানে চা খেয়ে তারপর আবার রওনা দেবো। কেননা সকাল থেকে চাটা খেয়ে কিছু বেরোয়নি। আর এই দিকে হচ্ছে সূর্য, সেই জন্য আলোটা এইদিকে পড়ছে। আর আমাকে একদম ছাক ফর্সা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সানলাইটটা এইদিকে পড়ছে না,
সানলাইট যখনই তোমার মুখে পড়বে বা তোমার শরীরে পড়বে, তোমার মধ্যে একটা মানে কী বলবো ঊর্জা, এনার্জি চলে আসবে। তো চলো বেশি ভাট না বকে এখান থেকে চলে যায় বেলিয়াতোড়। বেলিয়াতোড়ে একটু চা খেয়ে তারপর আবার দুর্গাপুরের বাড়ি যাব। এখনও বেলিয়াতোড়ে পৌঁছায়নি। এখান থেকে বেলিয়াতোড় মোটামুটি ওই 4-5 কিলোমিটার। তো বেলিয়াতোড়ের আগে একটু দাঁড়ালাম। এই যে পড়ে আছি না, দেখতে পাচ্ছি যেটা পড়ে আছি, এইটা হচ্ছে হেলমেট। মানে এরকম মেন রাস্তায় বা বাড়ি থেকে যখনই বাইক নিয়ে বেরোবে তখন কিন্তু এটা মাথায় পড়তে হবে, না পড়লে কী হবে, এখানে লেখা আছে দেখো, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালাও জীবন বাঁচাও, সুস্থভাবে ফিরতে ঘরে হেলমেট পরো মাথার পরে, জরিমানা দিলে বাঁচবে না মাথা, হেলমেট ছাড়া ড্রাইভ বৃথা। বেলিয়াতোড় থানা, বাঁকুড়া জেলা পুলিশ। বুঝতে পারলে? তো যখনই বাড়ি থেকে বাইক নিয়ে বেরোবে তখন কিন্তু এটা পড়তে হবে, নাহলে তোমার মাথা একদম ঘুরিয়ে যাবে। চলে আসলাম তোমার বেলিয়াতোড়ে। আর বেলিয়াতোড়ে এসে ভেবেছিলাম লালুদার চায়ের দোকানে চা খাবো, কিন্তু দুর্ভাগ্য যে দেখতেই পাচ্ছ লালু চায়ের দোকান বন্ধ আছে। তো অন্য কোথাও চা খেয়ে নিই, চা খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। হ্যাঁ দাদা, ছাগলে আজকাল মানে বিস্কুটও খাচ্ছে। আগে জানতাম ছাগল ঘাস পাতা লতা পাতা খায়, এখন এই দেখুন বিস্কুট দিয়ে দিলাম, বিস্কুটও খাচ্ছে, গায়ে উঠে যাচ্ছে। তো বেলিয়াতোড়ে চা খেতে আসলে মনে হচ্ছে ছাগলের অত্যাচার সহ্য করতে হবে। ছাগল গায়ে উঠে যাচ্ছে, ছাগলকে বিস্কুট দিলাম, ছাগল বিস্কুটও খেয়ে নিচ্ছে। চাটা শেষ করি, চাটা শেষ করে এখান থেকে রওনা দেবো দুর্গাপুর। আর বেলিয়াতোড় থেকে দুর্গাপুর মোটামুটি ধরে রাখো কত, 15 থেকে 16 কিলোমিটার হবে। এত সুন্দর রাস্তাঘাট জানান দিচ্ছে যে আমি ঢুকে গেছি আমাদের প্রাণের শহর দুর্গাপুরে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, স্টে টিউন। চলে আসলাম বাড়ি। আসবার সময়
চণ্ডীদাস মার্কেটে, মানে আমাদের দুর্গাপুরের বিজনের চণ্ডীদাস মার্কেটে গেছিলাম। ওইখান থেকে সবজিপাতি বাজার করে এখন চলে আসলাম বাড়িতে। আর এখন ঘড়িতে বাজে 9:18, সকাল 9:18। আর আমি নিয়ে বসে গেছি খাবার। খিদে পেয়ে গেছে, এতটা জার্নি করে এসেছি, খেতে হবে। কী খাবার নিয়ে বসেছি? একদম স্পেশাল ডিলিশিয়াস যা চকচকে খাবার। সেটা হচ্ছে মুড়ি, ছাতু, ম্যারি বিস্কুট, আর তার সাথে আছে কলা। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। ব্যাস, হালকা খাবার। ছাতুটা খাবো মুড়ি দিয়ে, পেটটা ভর্তি থাকবে। তারপরে খেয়ে নেবো জল, ব্যাস, আর কিছু খেতে হবে না। তারপরে একদম দুপুরে ভাত। এটাকে এবার কী করতে হবে? এটাকে জবরদস্ত করে এরকম চটকাতে হবে। চটকাও 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 চটকাও, যতবার চটকাও, চটকে চটকে এটা ঘিলু বের করা যাবে। যখন এটা ছাতু মাখলাম তো, না বেসন নিয়ে নিয়েছি ভগবান জানে, জিজ্ঞেস করে আসি। এটা ছাতু ছিল তো নাকি? ছাতু ছিল তো নাকি এটা? বেসন টেসন না ছিল? হ্যাঁ, বড়টা বুঝতে পারছি না, কনফিউজ হয়ে গেছি। ছাতু গুলেছি না বেসন? জিজ্ঞেস করলাম মাকে, বলছে না এটা ছাতু, এটা বেসন নয়। ডিসকাস্টিং। ব্যাস, হয়ে গেছে আমার মাখা। এইরকম করে মাখতে হবে, তারপরে খেতে হবে। পাড়াড়ি জবরদস্ত, লাজবাব। খেয়ে দিয়ে যাবো, দোকান যেতে হবে, বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, আর যে স্পিডোমিটারের কেবলটা থাকে সেটাও চেঞ্জ করতে হবে। তার মানে আজকে বাইকের পেছনে খরচা আছে। ওই দুটো আনতে আমার মনে হয় 500 টাকা পড়ে যাবে। এইখানে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর 3-4 দিন থেকে তো টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে যে গাছগাছালিগুলো আছে সেগুলো মহিরুহে পরিণত হয়, বেড়ে যায়। তেমনই আমাদের একটা জবা গাছ আছে, দেখতে পাচ্ছ, এই জবা গাছটা অনেক ছোট ছিল। এই বর্ষাকালে জল পেয়ে দেখো টবের মধ্যেই কত বড় হয়ে গেছে। বুঝছো কত বড় হয়ে গেছে, কত কুড়ি আসছে। বাবারে, এখানে কুড়ি, এখানে কুড়ি, এখানে কুড়ি, লাল টকটকে জবা ফুল ফুটবে এর মধ্যে। দেখো কুড়ি, ভর্তি কুড়িতে, কত কুড়ি আসছে। এইখানে এইখানে তুলসী গাছগুলো কত বড় হয়ে গেছে। সপ্তাহখানেক আগে, মোটামুটি আগের শনিবার রাতে ঘুমিয়েছি, আর রবিবার সকালে উঠেছি। উঠেই দেখছি বাঁ দিকের চোখটা পুরো ফুলে একদম লাল হয়ে গেছে, তার সাথে ব্যথা। সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেলাম। তো বাঁকুড়াতে একটা ডক্টর আছে, অনুপ মণ্ডল, আই স্পেশালিস্ট। ও আবার এইবারের বিধানসভাতে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল, হেরে গেছে। নীলাদ্রি শেখর দানার কাছে হেরে গেছে, বিজেপি ওখানে জিতেছে। তো ওই ডক্টরের কাছে গেছিলাম। ডক্টরটা ভালো, খুবই নাম করা, ভিজিটও কম নেই, 200 টাকা ভিজিট নিয়েছে মাত্র। হ্যাঁ, তো উনি ওষুধ দিয়েছিলেন, বলেছিল যে 7 দিন লাগবে সারতে। এই একটা ওষুধ দিয়েছিল, এটা হচ্ছে জেন্সি গ্লোভির অপথলমিক জেল।
এটা দিনে 5 বার কাজলের মতন লাগাতে বলেছিল, আর একটা আই ড্রপ দিয়েছিল। এই হচ্ছে আই ড্রপ, মক্সিফ্লক্সাসিন, মানে উচ্চারণ করতে তোমার দাঁতের কপাটি ভেঙে যাবে। মক্সিফ্লক্সাসিন আই ড্রপ। এটাও দিনে 5 বার। এটা মোটামুটি সপ্তাহখানেক লাগালাম, তখন ব্যথা ফোলা কমে গেছে। কিন্তু এখন যেটা দেখি হচ্ছে সেটা হচ্ছে এখনও সম্পূর্ণ সারেনি, সেই জন্য আবছা আবছা দেখতে পাচ্ছি। মানে এই চোখটা যদি বন্ধ করি তো হালকা হালকা ব্লার ভিশন আসছে। তো আশা করি সেরে যাবে আর কটা দিন লাগালেই। এই হচ্ছে সমস্যা আর কি। এখন আছি একটা ময়দানে, বাইকটা নিয়ে চলে এসেছি। আর বাইকটার পেছনে আজকে খরচা করতে হবে। কি খরচা করব? প্রথম কথা হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। অতুল ইঞ্জিন অয়েলটা নিয়েছি, এটা চেঞ্জ করব। দাম নিল তোমার 400 টাকা। আর এই ব্রেক শুয়ের যে পাদানিটা হয় সেটা নিয়ে এসেছি, এটা লাগাবো। এটা নিল মনে হচ্ছে 15 টাকা। আর তোমার স্পিডোমিটারের যে কেবলটা আছে, অ্যাক্সেলেটার দিলে, এই যে পিক আপ দিলে এই যে তোমার কাঁটাটা উপর দিকে ওঠে, এই কেবলটা কেটে গেছে, এই কেবলটা চেঞ্জ করতে হবে। এই কেবলটার দাম নিল 110 টাকা। তো টোটাল আমার খরচা পড়ে গেল 525 টাকা। তো 525 টাকা আজকে বাইকটার পেছনে খরচা হবে। সার্ভিস চার্জ লাগবে না, কারণ এগুলো আমি নিজের হাতেই করব। আর এগুলো করবার জন্য আমি নিয়ে চলে এসেছি সব বাড়ি থেকে। এই যে একটা ফানেল নিয়ে এসেছি তেল ঢালার জন্য, স্ক্রুড্রাইভারগুলো নিয়ে এসেছি। তোমার এই 12-13 এই রেঞ্জটা লাগবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য। আর একটু তেল দেবো, তার জন্য এটা নিয়ে চলে এসেছি। এগুলো ব্যাগে করে নিয়ে এসেছি, এই মাঠেই চেঞ্জ করব। তো চলো সার্ভিসিং স্টার্ট করা যাক। প্রথমে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এটা ওপেন করতে হবে তেল ঢালার জন্য। ফানেল দিয়ে তেলটা ঢেলে দেবো। নিচে একটা স্ক্রু আছে এখানে, ওই স্ক্রুটাকে আমাকে খুলে তেলটাকে শেষ করতে হবে। তো চলো নিচের এই স্ক্রুটা আগে খুলি। এই যে এটা হচ্ছে তোমার 12-13 রেঞ্জ। এইখানে একটা তোমার ইয়ে থাকে, এই জিনিসটাতে এই স্ক্রুটা আমাকে খুলতে হবে। স্ক্রুটা খুলতে হবে। দীর্ঘ চেষ্টা করার পর ফাইনালি তোমার স্ক্রুটা খুলে গেছে। হাতে পুরো কালি পড়ে গেছে, ঘাম বেরিয়ে গেছে। একটা পলিথিন নিয়ে চলে এসেছি। পলিথিনে যে তেলটা তোমার পড়বে সেটাই পলিথিনে নিয়ে নেবো, দিয়ে দিকে ফেলে দেবো। দেখো তেলটা পড়ছে, দেখো একদম কালো কুচকুচা হয়ে গেছে তেল। আচ্ছা, এটা অনেক দিন হয়ে গেল ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিই। এ বাবা, ইঞ্জিন অয়েল খালি হয়ে গেছে। এবার একটা প্লাস নিয়ে নিয়েছি। এই প্লাসে করে কি করব? এই যে ইয়েটা আছে ইন্ডিকেটার, যেটা দিয়ে ইঞ্জিন অয়েল কতটা আছে তোমার মাপা হয়, এটা খুলে নেব। ব্যাস, এটা খুলে নিলাম, এখানে রেখে দিলাম। এইবার এই হচ্ছে আমার ইঞ্জিন অয়েল মুতুল, আর এই হচ্ছে আমার ফানেল দিয়ে এবার আমাকে তেলটা ঢেলে নিতে হবে। এবার এখান দিয়ে তেলটা কী করবো? ঢেলে দেবো অল্প অল্প করে, আস্তে আস্তে। ব্যাস, ফার্স্ট ক্লাস। ব্যাস, ইঞ্জিন অয়েল আমার চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমাকে স্পিডোমিটারটা চেঞ্জ করতে হবে। স্পিডোমিটারটা চেঞ্জ করতে গেলে এই যে ইয়েটা আছে না, হেডলাইটের যে কভারটা,
এটাকে আমাকে ওপেন করতে হবে, কারণ এর ভেতর থেকেই ওই তারটা গেছে। ওই তারটা এর ভেতর থেকে এসে এই যে এখান থেকে এসছে, এই তারটা দিয়ে এখানে এসে ঢুকেছে। তো এই কভারটাকে খুলে আমাকে তারটা চেঞ্জ করতে হবে। তো চলো কভারটা খোলা যাক। ব্যাস পুরো কভার খুলে দিয়েছি, 4টে স্ক্রু ছিল। এবার কি করতে হবে, স্পিডোমিটারের কেবলটাও নিচ দিয়ে খুলে নিয়েছি, উপর দিয়ে খুলতে হবে। কেবলটা আছে তোমার কোথায়, কেবলটা কোনটা, কেবলটা হচ্ছে এইটা। এটাকে এখান দিয়ে ঘোরাবো, ঘোরালে কেবলটা খুলে যাবে। ঘোরাও ঘোরাও, ঘোরাতে থাকো, বাস এটা খুলে গেল। এই হচ্ছে জিনিস, আর কিছুই নেই। বাস এটাকে টেনে বের করে দেবো। নতুন কেবলটা বের করে নিলাম, এ হচ্ছে নতুন কেবল। এবার এটা লাগাতে হবে সিম্পল, যেমনভাবে খুলেছিলাম সেইভাবে লাগিয়ে দেবো। উপরটা লাগিয়ে দিলাম, আর এখান দিয়ে এই যে এটা দিয়ে পাস করেছি। এবার এটা এই নিচেরটা তোমার কোথায় লাগবে, এইখানটাতে লাগবে, এই জায়গাটায়। এই জায়গাটাতে তোমার ঢুকে যাবে এটা, এই পোর্শনটা। এটা একটা লক সিস্টেম থাকে, তোমার ঢুকে চেপে দিলেই এই লকটা ভেতরে আটকে যাবে। এই যে এটা এখান থেকে তোমার ঢোকাবো, এটা তোমার এখানে যাবে। দেখবে আওয়াজ হবে, একটা ক্যাট করে, এই যে আওয়াজ হলো, ঢুকে গেল তোমার এখানে, লক হয়ে গেল। আবার বের করবার সময় কি করে বের করতে হবে তোমাকে, এটা স্ক্রু ড্রাইভার আছে চাপটা, এটা এখানে প্রেস করব, প্রেস করে এদিকে ঠেলবো, আর এটা বেরিয়ে চলে আসবে। এটা প্রেস করে যদি আমি এদিকে ঠেলি না, এটা আস্তে আস্তে বেরোচ্ছে, বেরিয়ে যাবে। ব্যাস কভারটা লাগিয়ে দিয়েছি, তাহলে আমার স্পিডোমিটারের কেবলটা চেঞ্জ হয়ে গেল, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেল। আর এখন বাকি রয়েছে এই পাদানির কভারটা। এই রবারের কভারটা পুরোনোটা খুলে দেবো, খুলে দিলাম, আর এটাকে লাগিয়ে দেবো, দেখি কেমন করে লাগে। ব্যাস আমার হয়ে গেছে ব্রেকসও লাগানো, আর যা আজকের কাজ ছিল আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন এগুলো গুটিয়ে পাঠিয়ে চলে যাব বাড়ি। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমার স্নান কমপ্লিট, আর এখন ভাত খাবো। কী দিয়ে খাবো ভাত, ভাত খাবো এই দেখতে পাচ্ছ কাঁকরোল ভাজা, তার সাথে লেবু, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে মুসুর ডাল। আহারে ওহো, মুসুর ডালের সাথে লেবু, তার সাথে কাঁকরোল ভাজা, আহা জিভে জল চলে আসছে রে। আর এখানে আছে ও বাবা চিকেন, আহা। আর কি আছে দেখি, ওরে বাবা পাবদা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে, আহা জিভে জল চলে আসছে রে। খাইবা নাকি পাবদা মাছের ঝোল? তো চলে আসো আমাদের বাড়িতে। আর আমি এখন শান্তি মনে ভাতটা খাই, ভাত খেয়ে আবার কথা হচ্ছে। মেসি 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 মেসি। গুড নিউজ হচ্ছে আর্জেন্টিনা উঠে গেছে সেমিফাইনালে। আর আর্জেন্টিনা ফাইনালে উঠুক, 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ জিতুক, এটা আশা করছি। জবরদস্ত খেলা হবে। মেসি নেই করে ফাইনালে মনে হচ্ছে 5-6টা গোল দেবে। দেখা যাক কী হয়, তাদের অপেক্ষায় বসে আছি যে আর্জেন্টিনা ফাইনালে উঠে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপটা জিতবে। আর এইটা দেখতে হচ্ছে কী নিয়ে বসে আছি, এইটা হচ্ছে WHO হোল ফার্ম, বাবারে প্রিমিয়াম আমেরিকান আলমন্ড, একটা আলমন্ডের প্যাকেট। তার দাম কত নিয়েছে, তার দাম নিয়েছে 100 গ্রামের প্যাকেট। 100 গ্রাম প্যাকেটের দাম নিয়েছে 190 টাকা, 190 টাকা দাম। আলমন্ডের দাম কত হয় আবার বলছে, এটা আমেরিকান আলমন্ড, আমার আমেরিকান, চিন্তা করো। এই যে এটা হচ্ছে প্রিমিয়াম আমেরিকান আলমন্ড,
কাঁচাই খাইনি। ভালোই আছে। ভিজিয়ে খেলে আরও ভালো লাগবে। রাতে ভিজিয়ে দিলে দিয়ে সকালে খাও। জবরদস্ত। লাল চা তার সাথে টোস্ট বিস্কুট জমে গেছে, জমে ক্ষীর। টাইম হয়ে গেছে ঘুমানোর, তার কারণ ঘড়িতে বাজে রাত্রি 10টা 15। আর বলার কিছু নেই, আর তোমাদের সাথে শেয়ার করারও কিছু নেই। অতএব এখন যাচ্ছি বিছানার তলায়। সকালে উঠবো, সকালে উঠে আমাকে আবার যেতে হবে বাঁকুড়া। গুড নাইট, টাটা, বাই বাই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।